পিঠা ছাড়া বাঙালির শীত হয় না পূর্ণ, যতই থাকুক দালান কোঠা হোক না জরাজীর্ণ। পাড়া মহল্লায় পিঠা তৈরির চলে আয়োজন, বাংলার সংস্কৃতি ধরে রাখতে বড় প্রয়োজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানেই যেন মা দাদিদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা, আর সেই পিঠাগুলোর পেছনের ইতিহাসের গল্প শোনা, অথবা ধোয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা। প্রজন্ম থেকে প্রজন্ম নারীরাই বয়ে নিয়ে চলেছে পিঠা তৈরির পরম্পরাগত বিদ্যা। রন্ধনশিল্পে বিভিন্ন অংশে পুরুষের প্রবেশাধিকার থাকলেও পিঠা তৈরির ক্ষেত্রটি তাই নারীদের অধিকারের থেকে গেছে সুদীর্ঘকাল ধরে। বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই। পিঠা পায়েস সাধারণত শীতকালের রসনা জাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে আদরণীয়। পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম, এবং অনেক ধরনের পিঠা খাইতে খুব সুস্বাদু। আপনি একটা খেয়ে দেখতে পারেন। আমরা এসছি, আমার মেয়েকে নিয়ে এসছি, আমার দুলাভাইকে নিয়ে এসছি। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ। এরকম পিঠা উৎসব করার দরকার। এরকম উৎসবে মানুষ জানবে পিঠা সম্বন্ধে, যেটা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন দিন। সেই ঐতিহ্যতে মানুষ ফিরে আসছে। আমি কিছু মানুষকে দেখলাম, পিঠা দেখে জিজ্ঞাসা করছে যে এটা কি পিঠা, কিভাবে বানায়, যে উৎসাহ তাদের মধ্যে, এটা হওয়া দরকার। আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠাপুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম শীতকালে বেশি পড়ে। শীতের কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গায়ের বধূরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে। অতিথি বিশেষ করে জামাইদের এ সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এ সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানা রকম মিষ্টান্ন তৈরি হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা পায়েস আরও বেশি মধুময় হয়ে ওঠে। রাজশাহী ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পিঠা বিলাস, যা চলবে পুরো শীত জুড়ে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পিঠা। আপনারা পরিবার ও পরিজনের সঙ্গে এখানে আসুন, বাচ্চাদের নিয়ে আসুন, আর পরিচয় করিয়ে দিন বাংলার ঐতিহ্যের সঙ্গে, আর মেতে ওঠেন বিভিন্ন ধরনের পিঠার নতুন নতুন স্বাদে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।